6 আগস্ট 1976 সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক কমিটির নির্বাহী কমিটির সভায় দুটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর একটি বঙ্গোপসাগরে চিংড়ি শিকার ও অন্যটি মহামারী রোগ নিরূপণ ও গবেষণা ইনস্টিটিউট স্থাপন। 6 আগস্ট 1977 রাজধানীতে 9টি জেলার ইউনিয়ন পরিষদ সদস্য ও ডেপুটি কমিশনারদের একদিনের এক সম্মেলন উদ্বোধনকালে স্বল্পতম সময়ের মধ্যে স্বনির্ভরতা অর্জন শুধু নয়, বরং উদ্বৃত্ত খাদ্যশস্যের উৎপাদন উল্লেখযোগ্য বৃদ্ধির আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। দেশের পল্লী অঞ্চলে দ্রুত উন্নয়নে সরকারের নীতি ও গৃহীত পদক্ষেপগুলোর ব্যাখ্যা করে তিনি বলেন যে পল্লী উন্নয়নের জন্য গৃহীত বিভিন্ন প্রকল্পের কাজ যাতে সুষ্ঠু ও সক্রিয়ভাবে দ্রুত সম্পন্ন হতে পারে সেজন্য ইউনিয়ন পরিষদগুলোর চেয়ারম্যান ও সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। প্রেসিডেন্ট বলেন তারা জনপ্রতিনিধি এবং তাদের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি বলেন স্থানীয় সংস্থা তথা স্থানীয় সরকারের আরো অনেক সদস্যকে বিদেশে পাঠানো হবে দেশি বিদেশিদেরও পল্লী উন্নয়ন কাজ ও সাফল্য সরেজমিনে দেখে আসার জন্য। 6 আগস্ট 1978 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনন্য উদ্যোগ। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহরে যুক্ত হতে যাচ্ছে আরো একটি নতুন জাহাজ। এটা কেনা হচ্ছে ব্রিটেন থেকে। এর নাম দেয়া হয়েছে বাংলার বাণী। 6 আগস্ট 1979 কমনওয়েলথ সম্মেলন শেষে লুসাকা থেকে দেশে ফিরে এলে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বিপুল সংবর্ধনা জানানো হয়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা ছাড়াও টার্মিনাল ভবনের বাইরে প্রেসিডেন্টকে প্রাণঢালা সংবর্ধনা জানান বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা নেতৃবৃন্দ। এদিকে প্রত্যাবর্তনের পর বিমানবন্দরের সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে প্রেসিডেন্ট বলেন কমনওয়েলথ শীর্ষ সম্মেলন আফ্রিকার জনগণের মুক্তির প্রশ্নে বাংলাদেশের ভূমিকা ওই মহাদেশটিতে বাংলাদেশের ভাবমূর্তিকে সুপ্রতিষ্ঠিত করেছে। আফ্রিকার নেতৃবৃন্দ বাংলাদেশের প্রশংসায় উচ্ছ্বসিত হয়েছেন। এরপর টার্মিনাল ভবনের বাইরে অপেক্ষমান দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আফ্রিকার দক্ষিণাঞ্চলের নিপীড়িত জনগণের পক্ষে কমনওয়েলথ সম্মেলন বাংলাদেশ যে কথা বলেছে তাতে বাংলাদেশের গৌরব বেড়েছে। প্রেসিডেন্ট বলেন জাতি হিসেবে বাংলাদেশ এখন দুনিয়ার নিপীড়িত মানুষের পক্ষে কথা বলতে সক্ষম হচ্ছে। 6 আগস্ট 1980 বঙ্গভবনে জনসম্পদ উন্নয়ন ও গবেষণা সংক্রান্ত জাতীয় ফাউন্ডেশনের গভর্নর বোর্ডের সভায় ভাষণদানকালে উন্নয়নের লক্ষ্য অর্জনে ফাউন্ডেশনের প্রতি এর কার্যক্রম সক্রিয় করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই সময় দেশে দক্ষ ও সংগঠিত জনশক্তির বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন এবং উৎপাদনে সহযোগিতা করার কথা উল্লেখ করে শিক্ষিত সমাজকে গ্রামে যেতে বলেন। দেশের বিপুল জনসম্পদ যা এখনো কাজে লাগানো যাচ্ছে না তাদের কথা তুলে ধরে প্রেসিডেন্ট বলেন এই বিপুল জনসম্পদকে অবশ্যই আমাদের সংগঠিত ও কার্যকর জনশক্তিতে রূপান্তর করে দেশের কল্যাণের জন্য তাদের ব্যবহার করতে হবে। সরকারের খাল খনন কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন সংগঠিত জনশক্তি কাজে লাগিয়েই এই কর্মসূচি সফল করা সম্ভব হয়েছে। 6 আগস্ট 1980 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ NEC সভায় গণপূর্ত ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনাকালে সরকারি জমিতে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা ছাড়াও ভূমি সংস্কারের পন্থা সম্পর্কে আলোচনা হয়েছে। এই সময় শেরেবাংলা নগরে সংসদ ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা করে প্রয়োজনীয় অর্থের সংস্থান করার কথা বলা হয় যাতে করে 1981 সালের শেষ নাগাদ ওই ভবনে সংসদ স্থানান্তর করা যায়। এছাড়া গৃহ নির্মাণের জন্য বরাদ্দ সরকারি জমি শহর এলাকায় জমির দুষ্প্রাপ্যতার পরিপ্রেক্ষিতে বহুতল ভবনের নির্মাণের জন্য ব্যবহার করা হবে।